অনেক সময় ক্ষমতায়নের প্রশ্নে বলুন, স্বাধিকারের প্রশ্নে বলুন, আজকে কিন্তু মহিলারা আজ পথ দেখাচ্ছে। পেশার যে কোনো পেশা অগ্রণী ভূমিকা নিয়েছে, সে ট্রেন চালানোই হোক, জাহাজেই হোক, ট্রেন চালানোই হোক, অটো চালানোই হোক, পুলিশ তো আছে। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর কত মহিলা থানা হয়েছে। অনেক সময় মহিলাদের কাছে যতটা সুন্দর করে মহিলা যারা অভিযোগ জানাতে আসেন, তারা যতক্ষণ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেন, একজন পুরুষ আধিকারিকের কাছে কিন্তু তারা অনেক সময় তারা স্বচ্ছন্দে সেই কথাটা বলতে পারেন না। তাই মহিলা থানা হওয়ার জন্য মহিলারা আজকে পুলিশ যেহেতু মহিলারা কাজ করছে, তাদের মধ্যে মিশে দিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরে তারাও যেমন সুযোগ পাচ্ছেন মহিলারা মহিলাদের কথা জানবার ক্ষেত্রে, আর অভিযোগকারীও কিন্তু তার স্বাচ্ছন্দ্য বোধ করছে মহিলা থানা আধিকারিকের কাছে তার কথা বলে তার অভিযোগ জানিয়ে। তাই আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা দেশের সেরকম হয় যে পুরুষরা অনেক বেশি মহিলাদের দাবিয়ে রাখার চেষ্টা করি। আমরা শুধু একটা কথাই বলি যে আপনারা সব পারেন, আপনারাও যেমন পারেন আমরাও পারি। আমাদের এই 1975-এর এই আন্দোলন, যেটা সমান মজুরির দাবিতে তৈরি হয়েছিল উইমেন্স ডে পালন করা, সেখান থেকে কিন্তু সমান অধিকার, সমান ক্ষমতা, সমান কাজ, সমান মর্যাদা, সমানভাবে সবকিছু আমরা কিন্তু পাওয়ার যোগ্য, এইটা বুঝিয়ে দিতে পেরেছি পুরুষ সমাজ তথা 140 কোটি ভারতবর্ষকে। আর আমরা এটাও পেরেছি, আপনারা জানবেন যে সবকিছু পুরুষরা আরো বেশ হয়তো ক্ষমতা এসে বলতেই পারে আমরা তো পুরুষ, আমরা অনেক কাজ করি, কিন্তু সেই পুরুষকে যদি স্বাচ্ছন্দ্য আপনি না দেন, তার অফিসে বেরোবার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যদি আপনারা না নেন, পুরুষকেও যেমন সঠিক সময় তার অফিসে পৌঁছতে পারবে না, তার ডিউটি করতে পারবে না, তেমনি আপনারা সব পারলেও আপনারা কিন্তু সারা জীবনেও একটা কাজ পারবেন না, সেটা হচ্ছে সন্তানের জন্ম দেওয়া। সেটা মহিলারাই পারে। মহিলারা আছেন বলে সৃষ্টি হচ্ছে, মহিলারা আছেন বলে সমাজ বাড়ছে, মহিলারা আছেন বলে পৃথিবীর আলোর মুখ দেখছেন। তাই এই কাজটা আপনারা কোথাও যেন পিছিয়ে পড়ছেন, এগোতে পারছেন না। তাই রেশারেশি করে লাভ নেই, আমরা সবাই সমান, সমান অধিকার আমাদের। 365 দিনে আমরা সমান অধিকার আমাদের আন্দোলন করতে হবে, কারণ আন্দোলন করার দরকারই নেই। আজকে কিন্তু মহিলাদের সমাজে যে ভূমিকা থাকা দরকার, তাদের যে অধিকার থাকা দরকার, এটা সমস্ত 140 কোটি ভারতবর্ষ শুধু না, বাংলার 10 কোটি মানুষও কিন্তু বুঝে গেছে। তাই আজকে এত থানা তৈরি হয়েছে, এত আবাসন তৈরি হয়েছে, শুধু যে থানার অফিসাররা এসেছেন তা তো নয়, আজকে এখানে যারা ডিউটি করছেন তারা শুধু নয়, অনেক পরিবার থেকে, আপনার 30 পরিবার থেকে আপনারা এখানে এসেছেন। তাই আজকে আপনি উপলক্ষে অনুষ্ঠানে আমরা একটা দিন অনেক নিয়ে আসি, মাদারতে এরকমই উইমেন ডে, অর্থাৎ মহিলাদের দিন। আমরা মনে করি সবার 365 দিন আমাদের সকলের। তাই নতুন করে বলার কিছু নেই, আমাদের আপনাদের কনভেনার লীনা ভট্টাচার্য আছেন, আমাদের মঞ্চে দত্ত হাজির হচ্ছেন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত আছেন। শান্তবাবু যারা মূল মেয়ে উদ্যোক্তা এই অনুষ্ঠানে, আপনারা এই ব্যাপারে সবসময় মিলি ভাবে, যারা উদ্যোগ ছাড়া এইভাবে সমবেতভাবে কাজটা করা যায় না, সেই শান্তনু বিশ্বাসকে আমি ধন্যবাদ জানাই, আমন্ত্রণ জানাবার জন্য পাঠি, আর আপনাদের এই সংগঠিত করার জন্য পাঠি। তিনি সবসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে সবসময় চেষ্টা করছেন যে আপনাদের উন্নতি কিসে হয়, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দিতে হয় না, তিনি নিজে বুঝে নেন, তিনি অন্তর থেকে বুঝে নেন। তার একটা অদ্ভুত দৈব শক্তি আছে। না, আমি আরেকটা গান গাই, একটু বিরত গান গাইবেন তো, পরে লাস্টে পরে আমরা তখন গান আসবো আপনার গানে।